হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি আন্তর্জাতিক পড়ছিলাম। যদিও আসলে আমার ইচ্ছা ছিল না। আমি ভেবেছিলাম যে আমি ম্যাথ এবং ইংলিশটাই পড়বো আগামী ৩ মাস এট লিস্ট। কিন্তু আন্তর্জাতিক বিষয়াবলী পড়তে আমার এত বেশি ইন্টারেস্টিং লাগছে যে আমি রেগুলার কিছু সময় হলেও আসলে আন্তর্জাতিক বিষয়াবলী পড়ছি। যদিও আমি সময় পাচ্ছি খুবই কম। লাস্ট দিন মাত্র ২ ঘন্টা পড়েছি রাতে এবং আমি আসলে প্রতিদিনই এমনই টাইম পাই। কারণ বাচ্চা, সংসার সবকিছু গোছানো শেষ করতেই আমার দেখা যায় যে 10:30 থেকে 11টা বেজে যায়। আর নিজেরও তো আসলে রেস্টের প্রয়োজন আছে। সো আমি ২ ঘন্টাতেই দেখা যায় যে একটু বসে পড়তে পারি। তো আন্তর্জাতিক পড়তে আসলে আমার খুবই ভালো লাগছিল। আর আপনাদেরকে আমি একটা টিপস দিতে পারি। যদিও আমি আগেই বলে নিচ্ছি আমি আসলে মহাজ্ঞানী কেউ না অথবা খুব এক্সপার্ট কেউ না। কিন্তু যেটা আমি আসলে ফলো করছি সেটা আপনাদেরকে বলতে পারি। যেহেতু আমি সময় পাচ্ছি খুবই কম, আমি আসলে অনেক অডিও শুনি। যেমন YouTube একটা চ্যানেল আছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। আপনারা ওদের চ্যানেলটা ঘুরে আসতে পারেন। ওরা দেখা যায় বিভিন্ন সাম্প্রতিক বিষয়াবলী, বিভিন্ন প্রাকৃতিক বিভিন্ন বিষয়াবলী বা অন্য বিভিন্ন ধরনের টপিক নিয়ে ওরা ডকুমেন্টারি তৈরি করে। কজ, ইফেক্ট এবং সেগুলো থেকে কিভাবে আ বের হয়ে আসা যায় বা সেটা পরিবেশের উপর, মানুষের জীবনের উপর কিভাবে প্রভাব ফেলছে। এরকম অনেক টপিক নিয়ে ওরা ভিডিও করে। আপনারা এগুলা দেখতে পারেন। যেমন আমি রিসেন্টলি গণভোট নিয়ে একটা প্রতিবেদন দেখছি। যেখানে আসলে আমি গণভোট কি এবং কবে থেকে শুরু হয়েছে, বাংলাদেশে কবে বা কোন ইয়ারে গণভোট হয়েছে সেটা সম্পর্কে জানতে পেরেছি। তারপর যে আজকে আমি প্রাকৃতিক একটা ইস্যু নিয়ে ভিডিও দেখছিলাম। সেটা নিয়ে বিশ্বের উন্নত দেশগুলা কি চিন্তা করছে, কি স্টেপ নিচ্ছে অথবা আমাদের কি স্টেপ নেওয়া উচিত, সেটা পরিবেশের উপর কিভাবে ক্ষতি করছে বা মানুষের জীবনে কিভাবে প্রভাব ফেলছে। আশা করছি আমি বোঝাতে পারছি। তো এই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। আমি আসলে এই কাজটা করি। দেখা যায় আমি বাচ্চাকে সামলাতে বা কিচেনে রান্না করতে এরকম টুকটাক ভিডিও দেখি। আর আমি আসলে মুখস্থ করতে পারি না। আমি বুঝে পড়তে পছন্দ করি এবং আমি জাস্ট একটা জিনিস গল্পের মতো করে শুনে সেটা ব্রেনে রেখে দিই এবং পরবর্তীতে সেটা ব্যবহার করি। এটা আমার জন্য বেশি ফলপ্রসূ হয়। তো এছাড়া উত্তরণের যে YouTube এর চ্যানেল আছে। ওরা আন্তর্জাতিক বিষয়গুলি নিয়ে একজন টিচার খুবই ভালো ক্লাস নেন, চমৎকার ক্লাস নেন। আমি স্যারের ক্লাসটাও দেখছি রিসেন্টলি। তারপর আরো একজন টিচারের ক্লাসও আমি YouTube এ দেখছি। তো এগুলো আমার কাছে মনে হয় আমি যদি বসে পড়তে নাও পারি, কিন্তু আমার কিন্তু প্রতিদিনই একটা নলেজ আমার ভেতরে আসছে এবং আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে আমার চিন্তা করার ক্ষমতা বাড়ছে। আমি লজিক্যালি চিন্তা করতে পারছি এবং একটা কোয়েশ্চেন আমি কিভাবে সাজাবো সেটা নিয়ে কিন্তু আমার একটা আইডিয়া তৈরি হচ্ছে। যেহেতু আমি প্রতিবেদন দেখছি, সেখানে তো আসলে তারা অনেক গুছিয়ে লিখে বা গুছিয়ে বলে। এবং অনেক তথ্য উপাত্ত দিয়ে তারা আসলে ভিডিওগুলা তৈরি করে। এবং আমার কাছে মনে হয় আমি লেখার সময় আমি কোন শব্দগুলো ব্যবহার করছি, সেই শব্দগুলো কতটা স্ট্যান্ডার্ড এইটাও অনেকাংশেই ম্যাটার করে। আমি বেসিক্যালি এভাবেই চিন্তা করি কথা বলার সময় অথবা লেখার সময় আমি একটু ভালো শব্দ সিলেক্ট করার ট্রাই করি। তো যখন আসলে আমি এই ডকুমেন্টারিগুলো দেখছি, ওরা যেই শব্দগুলো ব্যবহার করে ওইটাও আমার ব্রেইনে আসলে থাকছে। একটা সহজ বিষয়কে কিভাবে আরও বেশি স্ট্যান্ডার্ডভাবে লেখা যায়, গুছিয়ে লেখা যায়, ইনফরমেটিভ করা যায়, তারপর ভালো শব্দ ব্যবহার করে করা যায়, এইটা আমার কাছে মনে হয় যে প্রতিবেদনগুলো দেখলে খুব বেশি কাজে আসে বা নিজের শব্দভাণ্ডারটা আরও রিচ হয়, নিজের লেখার দক্ষতাটা আরও বাড়ে। তো এই জন্য আপনারা এটা দেখতে পারেন ইউটিউবে, এটা খুবই কাজে আসে।